প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কোনো আইডি বা কোম্পানির ক্ষেত্রে লোগো একটি বিশেষ ভূমিকা রাখে। সেই লোগোটি যদি তৈরি করা যায় নিজের হাতে থাকা মোবাইল দিয়ে, তাহলে কেমন হয়? কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। প্রথমেই আমরা চলে যাব আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। তারপরে আমাদের যেতে হবে অ্যাপ স্ক্রিনে। আমরা এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাব। এখানে আমাদেরকে সার্চ করতে হবে পিক্সেল অ্যাপ লিখে, PIXE। আমার আগে সার্চ করা ছিল, সেই জন্য চলে আসছে পিক্সেল অ্যাপ। এখানে টাচ করে দিব। অ্যাপটি আমার ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন লেখা আসছে। যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আমি ওপেনে ক্লিক করলাম। পিক্সেল অ্যাপটি ওপেন হয়ে গেল। এখন শুরু হবে আমাদের মূল কাজ। আমরা যেহেতু এবি লোগো তৈরি করব, তার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি এ নিতে হবে। এ নেওয়ার জন্য উপরের প্লাস আইকনে একটি টাচ করব, টেক্সটের উপর একটি টাচ করলাম এবং ধরে টেনে মাঝখানে নিয়ে আসলাম। লেখার জন্য টেক্সটের উপর টাচ করলাম এবং বড় হাতের একটি এ লিখলাম। ওকের উপর টাচ করে দিলাম। এটাকে একটু বড় করে নিই। এখন আমরা একটি ফন্ট ব্যবহার করব, তার জন্য ডান দিকে চলে যাব, ফন্টের উপর ক্লিক করব এবং এখান থেকে ফন্টগুলো দেখব। যেই ফন্টটি পছন্দ হবে সেইটা ব্যবহার করব। এটাই ঠিক মনে হয়। এটাকে একটু ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার জন্য আবারও ডান দিকে চলে যাব এবং এটাকে টেনে ধরে বাড়িয়ে দিব। এখন আমরা একটি কালার ব্যবহার করব। কালারের জন্য আবারও ডান দিকে চলে যাব এবং কালারের উপরে টাচ করব। কালারের উপর টাচ করার পর নিজের পছন্দ মতো একটি কালার চুজ করব। কালার চুজ করে নিলাম। এটা দিয়ে যেহেতু আমরা লোগো তৈরি করব, তার জন্য মিডল পয়েন্টে বসার জন্য এই ফটোটিকে লোগোর আকৃতি দিব। এখন এটাকে ডিজাইন করার জন্য এর ডান পাশটাকে আমরা কেটে ফেলব। সুন্দরভাবে কাটা হয়েছে। এখন যে অংশটি কেটে ফেলছি ওই অংশটুকু আবার বানাতে হবে। আমাদের সুন্দর একটি এ তৈরি করা হয়ে গেল। এখন আমরা একটি বি তৈরি করব। তার জন্য প্লাস আইকনে একটি টাচ করব এবং বি লিখব। একটু বড় করে সাইজটা মিলিয়ে নিব। ডান দিকে যাব, নিজের পছন্দ মতো একটি ফন্ট ব্যবহার করব। একটি কালার দিব, তার জন্য আবার ডান দিকে চলে যাব এবং একটি কালার চুজ করব। এখন বিকে একটু ডিজাইন করে কাটতে হবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে দিতে হবে এবং ফটোটাকে সেভ করে নিব। লোগোটাকে ডিলিট করে দিতে হবে এবং গ্যালারি থেকে লোগোটাকে আবার নিয়ে আসতে হবে। এখন আমরা লোগোটাকে মাঝ বরাবর বসিয়ে দিব এবং সুন্দর একটি রূপ দিতে হবে। তার জন্য ডান দিকে যেতে হবে এবং এখানে একটি ক্লিক করতে হবে। এরপর নিজের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এই যে সুন্দর একটি লোগো আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা লোগোটিকে সেভ করে নিব। লোগোটিকে দুইভাবে সেভ করতে পারি। একটি হলো ব্যাকগ্রাউন্ড সাদা রেখে, আরেকটি হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এখন আমরা দেখি আমাদের লোগোটি কেমন দেখতে লাগে। ধন্যবাদ বন্ধুগণ, এতক্ষণ সাথে থাকার জন্য। একটি লাইক করুন এবং কমেন্ট করুন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।